নমস্কার বন্ধুরা, আমি সানসারি আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি গাজর আলুর দারুণ স্বাদের একটা রেসিপি। যারা গাজর খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন। এর জন্য 4-5টা বড় সাইজের গাজর আর 2-3টে আলু নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য একটা হ্যান্ড চপারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা 4 বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, দিয়ে দিচ্ছি 10-12 কোয়া মতো রসুন আর একটা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে রসুন, পেঁয়াজ আর লঙ্কাটাকে চপ করে নিচ্ছি। খুব সহজেই ঝটপট কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। আর গাজর নাম শুনলেই যারা একেবারে নাক সিটকোন বা একদম গাজর খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। পেঁয়াজটা চপ করা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা সাথে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা টমেটোটাকেও পরে কিন্তু ভালো মতো চপ করে নেব। আর এবার কিছু গুঁড়ো মশলাকে আমি জলে আগে ভিজিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি বেশ কিছুটা হলুদ বাটা বা হলুদ গুঁড়ো। আর জল দিয়ে এইভাবে গুলে রেখে দিলে কি হবে, বেশ একটা বাটা মশলার মতো ফ্লেভার আসে রান্নায়। মশলাটা অনেকটা ফুলে যায়, গুঁড়ো মশলাটা, এই রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়ে যায়। এবার একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটাকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে কেটে রাখা গাজরের টুকরোগুলোকে প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি। আলুর তুলনায় গাজর একটু হার্ড হয়, সেই জন্য আগে গাজরটাকে একটু ভেজে নেব, তারপর কিন্তু গাজরের মধ্যে আমি আলুটাকে অ্যাড করব। খুব ভালোভাবে গাজরগুলোকে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে মিনিট 2-এর জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে গাজরগুলোকে ঢাকা চাপা দিয়ে দেবো। এতে করে কী হবে, গাজরটা বেশ একটু নরম হয়ে আসবে। তারপর এর মধ্যে আলুটা মেশাবো। খুব সহজ রান্না, খেতে খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই যেমন পছন্দ করবে, তেমন কিন্তু এটা আপনারা যদি কোথাও ট্রাভেল করছেন তাহলে কিন্তু রুটি পরোটার সাথেও বানিয়ে নিয়ে যেতে পারেন। সহজে খারাপ হয় না, খেতেও খুব ভালো লাগে, শুকনো শুকনো একটা তরকারি। এবার গাজরটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু গাজর খুব ভালোভাবে মিশিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব কম কিন্তু তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে তেলটা আরেকটু বেশি দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে ধীরে ধীরে ভাজার জন্য কি হচ্ছে, আলু আর গাজরটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে যাবে। প্রায় 60-70 ভাগ কিন্তু গাজর আর আলুটাকে এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে নরম করে নিতে হবে। এখানে দেখুন গাজর বেশ নরম হয়ে গেছে, আলুও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার প্যান থেকে আলু আর গাজরের ভাজাগুলোকে তুলে নিলাম। ওই প্যানে আবারও 1 চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে যেতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে চপ করে রাখা পেঁয়াজটাকে দেব। এইভাবে একবার গাজর আলু টমেটো দিয়ে সবজি বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো খাবে। আর যদি ভালো লাগে রেসিপিটা বানানোর পর এবং বাড়িতে সবাই এটা পছন্দ করে, তাহলে অনুরোধ করব একবার ছোট্ট করে এসে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর বন্ধু হয়ে অতি অবশ্যই পাশে থাকবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু যে পেঁয়াজটা দিয়েছিলাম এখানে, পেঁয়াজটা মিনিট খানেক মতো ভাজা ভাজা করে নেওয়ার পরে পেঁয়াজের হালকা রং পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থায় পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া টমেটোটা দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে মিক্স করে কিন্তু আবারও মিনিট খানেকের জন্য ভালো মতো ভেজে নেব। আর মশলাটা কষানোর সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একদম হাই করলে তাড়াতাড়ি কিন্তু রঙটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু কাঁচা থেকে যাবে মশলা। সেজন্য মিডিয়াম আছে ধীরে ধীরে আমি করছি। টমেটো আর পেঁয়াজ যখন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন যে গুঁড়ো মশলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও মিনিট 2-এর মতো কষিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু বেসিক্যালি মশলা কষানোটাই আসল। মশলাটাকে একটুখানি যদি সময় নিয়ে একটুখানি ধৈর্য ধরে কষানো যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে। তো সমস্ত মশলাই ভালো মতো কষে গেছে এবং হালকা হালকা তেল কিন্তু সাইড থেকে রিলিজ হওয়া শুরু হয়েছে। এইবার কি করব, যে আলু আর গাজরটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে সময় নিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিলে কি হবে, যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে আলু আর গাজর সেটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, কারণ ঢাকা দিলে ভেতরে যে স্টিমটা তৈরি হবে সেই স্টিমেই কিন্তু আলু আর গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করব না।
ধীরে ধীরে স্টিম খাইয়ে খাইয়ে কিন্তু আলু আর গাজরটাকে একেবারে সুসিদ্ধ করে নেব। আর সেইটা করতে করতে মশলা আরেকটু সুন্দর ভাজা হয়ে যাবে, মশলা খুব সুন্দরভাবে কিন্তু আলু গাজরের গায়ে কোট হয়ে যাবে। খুব শুকনো শুকনো ঝরঝরে এই আলু গাজরের যে ভাজা ভাজা তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আলু গাজর মিনিট 3-4 এইভাবে স্টিমে রাখার পরে যখন ভালো মতো নরম হয়ে এসছে, তখন এর মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, কিন্তু এর মধ্যে যেহেতু অনেকটা পেঁয়াজের ব্যবহারও হয়েছে, আমি আলাদা করে মিষ্টি এর মধ্যে দিলাম না। নামানোর প্রায় সময় হয়ে এসেছে, আলু গাজর সুসিদ্ধ হয়ে গেছে। নামানোর ঠিক আগে একটুখানি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হাত দিয়ে ভালো করে ক্রাশ করে দিয়ে দিলাম। এই রান্নাটায় কাসুরি মেথির ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। রান্না একদম তৈরি। গাজর আলুর এই রান্নাটা পছন্দ হলে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবেন, কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবেন।